চলে যাও, বেঙ্গল ইজ নট সেফ। তাদের বলি, তোমরা তো সবচেয়ে বড় আনসেফ পার্টি। তোমরা দেশটাকে সর্বনাশ করেছো, মানুষকে সর্বনাশ করেছো, সংবিধানকে সর্বনাশ করেছো, গণতন্ত্রকে সর্বনাশ করেছো, আর ধর্মের নামে অধর্ম পালন করছো। কলকাতাকে নিরাপদতম শহর বলে উল্লেখ করে শুক্রবার বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন থেকে শহরের বিভিন্ন ক্লাবের কালীপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় যানবাজারে কালীপুজো উদ্বোধনে গিয়ে মমতা বলেন, ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে কি সেফ আছেন? কলকাতা হলো নিরাপদতম শহর। এটা আমরা বলছি না, এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনার পর থেকেই রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমনকি রাজ্যে থাকতে নিরাপদ বোধ করছেন না বলে জানিয়েছেন নির্যাতিতার বাবাও। আইনি প্রক্রিয়া মিটলেই মেয়েকে নিয়ে ওড়িশায় ফিরে যাবেন বলেও জানিয়েছেন। শুক্রবার থেকে কলকাতা শহরে প্রসিদ্ধ কালীপুজোগুলির উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলে গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাব, যানবাজার সম্মিলিত কালীপুজো ইউথ ফ্রেন্ডস ক্লাব, ভেনাস ক্লাবের কালীপুজো উদ্বোধন করেন তিনি। বেঙ্গল নাকি সেফ নয়? আমি বলি তোমার আসাম সেফ, উত্তরপ্রদেশ সেফ, রাজস্থান সেফ, মধ্যপ্রদেশ সেফ। তোমার উত্তরপ্রদেশে প্রতিদিন কত মেয়ের উপর অত্যাচার হয়, এমনকি অত্যাচারিত মেয়ে থানায় গেছে, আইসি নিজে রেপ করেছে। কি ডাবল ইঞ্জিন সরকারের বন্ধুরা, একবারে কৈফিয়ত দেবেন। আমি তো চাই না এখানে একটাও ঘটনা ঘটুক, কিন্তু কোথাও দেখুন 10 কোটি 11 কোটি লোক, কোথাও একটা ঘটনা ঘটলে সব তো পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে পাহারা দেয় না। আমরা লয়াররা দেখা আমাদের কর্তব্য নিশ্চয়ই, আমাদের কোনো কিছু নলেজে আসলে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিই। একটা ঘটনা ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। এবং আপনারা দেখেছেন গত পরশুদিন তার বাবার একটা স্টেটমেন্ট আমি দেখলাম। এখন তো অনেক ফেক হয়, আমি জানি না সত্য কিনা। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।